এ যেন তারুণ্যের জোয়ার। পছন্দমতো ফ্যাশনে নিজেকে উপস্থাপনের এক অনন্য প্ল্যাটফর্ম আরকা ফ্যাশন উইক। দ্বিতীয়বারের যে আয়োজনে মিলেছে অভাবনীয় সাড়া। জেন জি ফ্যাশনিস্তাদের বৈচিত্র্যময় সাজ পোশাকে যেন এক ভিন্ন আমেজ। রাজধানীর অলৌকিক কনভেনশন হলে জমে উঠেছে আরকা ফ্যাশন উইকের তৃতীয় দিনের আসর। শুরুতে আয়োজন করা হয় সেমিনারের, যেখানে আলোচনা করা হয় বাংলাদেশের টেকসই ফ্যাশনের নানা খাত নিয়ে। সাথে ছিল ভিন্ন ঘরানার র্যাম্প শোয়ের প্রদর্শনী। ৮০ জন উদ্যোক্তা তাদের দেশীয় পণ্যের বস্ত্র সাজিয়ে বসেছেন মূল হলের মার্কেট প্লেসে। এই উদ্যোক্তাদের বেশিরভাগও জেন জি। কারণ আমার মনে হয়েছে যে দিস ইজ সামথিং যেখানে আমি আমার যে আইডিয়াটা আছে সেই আইডিয়াটা আমি এক্সপ্লেইন করতে পারবো। যে আমি রিক্সা আর্ট বা রিক্সা কালচার, জামদানি, নকশিকাঁথা, রাজশাহী সিল্ক এগুলি দিয়ে আমি এখানের যে মডার্ন ফ্যাশন আছে এই ফ্যাশনগুলির কাজগুলি আমি করতে পারি। ওইভাবে করে আমার মনে হচ্ছে যে আমরা এই টাইপের যদি ইভেন্ট না হতো তাহলে কিন্তু আমি এই জিনিসগুলো শোকেস করতে পারতাম না। কারণ আমরা জানি যে আমরা এমন একটা সোসাইটিতে থাকি যেখানে সব কিছুই আমরা যা করি না কেন আমাদেরকে জাজ করা হয়। তো আমার মনে হয় যে কি এরকম ইভেন্ট আরও বেশি করা উচিত, যাতে করে যাদের ইউনিক আইডিয়া আছে যে দেশকে ভালোবাসার বা দেশকে রিপ্রেজেন্ট করার গ্লোবালি বা দেশের ভিতরে বা দেশের বাইরে, তাহলে তারা তাদের আইডিয়াটা মানুষের কাছে পৌঁছাতে পারবে। তো যেহেতু এটা ফ্যাশন উইক, সে কারণে সব ছোট ছোট আমার বয়সী ছেলেমেয়েরা সেজে গুজে আসতেছে, কারণ এটা ফ্যাশন উইক। সো এভরিওয়ান ইজ ফ্ল্যাশ অ্যান্ড গ্ল্যামার। সেলস একটু স্লো, বাট হোপফুলি আগামী 2 দিনে যদি বিক্রি হয়। হিউজ একটা সাকসেস ছিল, হিউজ একটা রেসপন্স পেলাম আমরা ফ্রম দ্য পিপল দ্যাট কেম টু দি ইভেন্ট অ্যান্ড ফ্রম দ্য রিটেলার্স অ্যান্ড দ্য ডিজাইনার্স অ্যান্ড দ্য ব্র্যান্ডস। অন্যদিকে কাঁচের ছাদ দেওয়া গ্রিন হাউসে আয়োজন করা হয়েছে ডিজাইন ল্যাব। নিজের পছন্দের টি শার্ট ও ব্যাগ ডিজাইন করিয়ে নিচ্ছেন ক্রেতারা। অনেকে ব্লগ, স্টিকার, স্টেনসিলস ও স্প্রে প্রিন্ট দিয়ে নিজেরাই করছেন নকশা। I really like this. I mean, like, first ডেতেও এসেছি and like I bought like a tote bag যেটাতে স্টিকার্স লাগিয়েছি. I really like it. And অনেক সুন্দর ছবি, ফটো বুথস আছে। আজকে প্রথম আসলাম, আজকে আমার ডে 3-তে। আমি খুবই ভালো লাগতেছে অনেস্টলি আমার এসে, বিকজ এরকম ইভেন্টস খুবই কম দেখা যায় দেশে। দেখা যায় যে বাংলা কালচারটাকে আমরা ওইভাবে অতটা সেলিব্রেট করা হয় না, সবসময় হয়ে ওঠে না। অ্যান্ড এখানে এসে লাইক ওয়েস্টার্ন যেহেতু এখন অনেক কমফোর্টেবল হয়ে গেছে, ওয়েস্টার্নের মধ্যে বাংলা কালচারটাকে যেমনি তুলে ধরছে, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে এই জিনিসটা দেখে। বাংলাদেশের যে ফ্যাশন হাইপটা যেটা রিসেন্টলি আসতেছে, যেমন টেক ওয়্যার, তারপর হচ্ছে সাইবার ওয়্যারগুলো, ওটা হচ্ছে অনেকটুকু আপগ্রেড করতেছে। আমরা যেহেতু বাইরে ইউজুয়ালি বেরোতে পারি না, অনেকে অনেক রকম বাঙালিরা জাজ করে, আচ্ছা এটা কী পড়ছে, যেমন আমি স্পাইকস, হ্যাঁ লিটারেলি আমি যখন বাসা থেকে বেরোছি এভরিওয়ান ওয়াজ লাইক তাকায় আছে। বাট এটা এরকম একটা জায়গা যে নতুন নতুন ফ্যাশন যারা ইনফ্লুয়েন্স করতেছে বা বানাচ্ছে তাদেরকে একটা সুযোগ এবং ক্রাইটেরিয়া দিচ্ছে যেখানে মানুষজন গ্রো করতে পারে আর কি। খুবই সুন্দর একটা মার্কেট প্লেস ফর বাইং বিউটিফুল স্টাফস। কারণ এখন নতুন জেনারেশনের যারা এসছে এদের মানে থট প্রসেস কীরকম, এদের ফ্যাশন সেন্স, এখানে আসলে আমি মনে করি যারা পাবলিক আছে একটা প্রপার ভিউ পাবে। ছবি তোলার জন্য আকর্ষণীয় ফটো বুথে ছিল জমজমাট ভিড়। ফ্যাশনের এই নতুন আয়োজন এবার চলবে 16 জুন রাত 10টা পর্যন্ত। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা।